আসসালামু আলাইকুম। আজকে আমরা গুণনীয়ক ও গুণিতক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, গুণনীয়ক বা যেটাকে উৎপাদক বলা হয়, আর এটা হচ্ছে কি ইংলিশে এ কমন ফ্যাক্টর। ঠিক আছে, গুণনীয়কটা কি? কোনো একটি সংখ্যাকে যে সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ ভাগশেষটা কি আসে? শূন্য আসে। বুঝছো? ভাগশেষ থাকে না, ওইটাই হচ্ছে নিঃশেষে ভাগ। ঠিক আছে, কোনো একটি সংখ্যাকে যে সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে ভাগ করা যায় ওই সংখ্যাগুলোকেই সংখ্যাটির গুণনীয়ক বলে। যেমন ধরি যে একটি সংখ্যা কি 35। তাহলে এই 35কে কোন সংখ্যা দ্বারা ভাগ দিলে হচ্ছে ভাগশেষ শূন্য আসবে? আচ্ছা, 35কে যদি আমরা 1 দ্বারা ভাগ দিই, 35 ভাগ কত? 1। তাহলে আমাদের কি আসে বলতো? 35 আসে, আর ভাগফল শূন্য। 35 আবার যদি এখানে আর কি যায়? 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায়। 35 ভাগ যদি কি 5 দিই, তাহলে কত আসে? 7 আসে। 35 ভাগ যদি 5 দিই, কত আসে? 7। নিঃশেষে বিভাজ্য হয়। তারপর 35কে আমরা এই যে 7 দিয়ে ভাগ করতে পারি, আবার 5 আসে। ঠিক আছে, তো 35কে আর কোনো কিছু দিয়ে যায় না। শুধু এই যে 35কে যদি আমরা 35 দ্বারা ভাগ করি, 35 একে 35 হয়। বুঝছো? তাহলে 35কে আমরা এমন সব সংখ্যা দ্বারা ভাগ করছি যেগুলা দিয়ে 35কে ভাগ করলে কি আসে, মানে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়। ওই সংখ্যাগুলোই হচ্ছে কি এই 35-এর গুণনীয়ক। তাহলে 35-এর গুণনীয়ক এখানে 1, প্রথমে 1 দ্বারা ভাগ দিছি, তারপর হচ্ছে 5, 1,5,7, তারপর হচ্ছে কত? 35। ঠিক আছে, তাহলে 35-এর গুণনীয়ক এগুলাই। এভাবে আমরা 35 বা অন্যান্য সংখ্যার গুণনীয়ক কি করতে পারি? নির্ণয় করতে পারি। ঠিক আছে, এক পাশ থেকে ক্রমিকভাবে দেখব যে কোন সংখ্যাগুলা দ্বারা ওই সংখ্যাটি ভাগ যাবে। 35কে 1 দ্বারা গেল, 2 দ্বারা যায় না, এটা বাদ। 3 দ্বারা যায় না, বাদ। তারপর 4 দ্বারা যায় না, বাদ। এরপর কি আসলো? 5 দ্বারা যায়। ঠিক আছে, এরপর করে এরকম করে আমাদের হিসাব করে দেখতে হবে। এভাবে আমরা গুণনীয়ক নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা শিখব হচ্ছে গুণিতক। গুণিতকটা কি? কোনো একটি সংখ্যা দ্বারা যেসব সংখ্যাগুলোকে ভাগ যায়, ওই সব সংখ্যাগুলোই তার কি গুণিতক। অর্থাৎ কোনো একটি সংখ্যা, আচ্ছা কোনো একটি সংখ্যা নিই, ধরো 5 একটা সংখ্যা এলো। এখন এই 5 দ্বারা যেসব সংখ্যাগুলোকে ভাগ যাবে, 5 দ্বারা কাকে ভাগ যাবে বলো তো? 5 দ্বারা 5কে ভাগ যায়, এই যে 5 দ্বারা কি 5কে ভাগ যায়। এরপর 5 দ্বারা কাকে ভাগ যাবে? এই যে 10কে 5 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, এরপর 15কে 5 দ্বারা ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য হয়। এরপরে এরপরে কতকে যায়? হচ্ছে 20কে যায় 5 দ্বারা, 25কে যায় 5 দ্বারা, 30কে যায় 5 দ্বারা, 35কে যায় 5 দ্বারা, ডট 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 এভাবে চলতে থাকবে 5 দ্বারা। বুঝছো? তাহলে গুণিতক বের কিভাবে করব? যে একটি সংখ্যা বলছে 5-এর গুণিতক, তখন আমরা কিভাবে বের করব? যে 5 দ্বারা কোন সংখ্যাগুলো ভাগ যায়। 5 দ্বারা তো অনেক সংখ্যাকে ভাগ যায়, ইনফিনিটি, অসীম যেটা। বুঝছো? যেমন 5 দ্বারা 5কে যায়, 10কে যায়, 15কে যায়, 20, 25, 30, 35, সব সংখ্যাকে যায়। তাহলে হচ্ছে 5-এর গুণিতক হচ্ছে এগুলাই, মানে 5 দ্বারা যে সংখ্যাগুলোকে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে 5-এর গুণিতক এখানে এই যে 5, 10, 15, 20, 25, এই ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে আসছে গুণিতক। গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট হইতে পারে, কিন্তু গুণিতক ইনফিনিটি চলতেই থাকে। ঠিক আছে, এবার শিখব যোগসিদ্ধ সংখ্যা কি। যোগসিদ্ধ সংখ্যাটা হচ্ছে, ধরো একটি আমরা সংখ্যা নিলাম, এই যে 6। এখন এই 6-এর ভাজক সমূহ আমরা বের করব। ভাজক কি?
ধরো 6, হ্যাঁ, এখানে 6 বাদে যে সংখ্যাগুলো দ্বারা, হ্যাঁ, 6কে ভাগ যায় ওই সংখ্যাগুলোই 6-এর ভাজক। তাহলে 6 বাদে 6কে আর কি দ্বারা ভাগ যায় বলো তো? 6কে হচ্ছে 2 দিয়ে ভাগ যায়, আর 3 দিয়ে ভাগ যায়, আর কি 1 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, অর্থাৎ যে সংখ্যাটা থাকবে, ধরো 6, হ্যাঁ, একটি সংখ্যা, এই সংখ্যাটি দ্বারা 6কে তো 6 দ্বারা ভাগ যায় একে, কিন্তু ওই সংখ্যাটি দ্বারা বাকি যে সংখ্যাগুলা দ্বারা ভাগ যায় 6কে, হ্যাঁ, ওইগুলাই হচ্ছে সব কি 6-এর ভাজক। এই যে তাহলে 6-এর ভাজক 1, 2, 3। ঠিক আছে, আচ্ছা, এখন যোগসিদ্ধ সংখ্যা হচ্ছে ওই সংখ্যার ভাজক সমূহ যোগ করে আবার যদি ওই সংখ্যায় পাওয়া যায়। এই যে ভাজক সমূহ যেমন 1 যোগ 2 যোগ 3, তাহলে যোগ করে কত হইল? এই যে 6, বুঝছো? এই যে 6-এর ভাজক সমূহ যোগ করে আবার 6 পাওয়া গেল, হ্যাঁ, তাহলে ভাজক সমূহ যোগ করে যদি ওই সংখ্যাটি পাওয়া যায়, তাহলে ওই সংখ্যাটি হচ্ছে কি যোগসিদ্ধ সংখ্যা। ঠিক আছে, এখানে 6 মিলছে 6-এর সাথে। তাহলে যে সংখ্যার ভাজকগুলোর সমষ্টি ওই সংখ্যাটি, তাকে যোগসিদ্ধ সংখ্যা বলে। আজকের আলোচনা এই পর্যন্তই।